প্রতিদিন ঘুমিয়ে পড়ছি আর টাইম মতো ভিডিও দিতে পারছি না। মানে আমি সমস্ত কাজ করে তারপরে তো বিকালবেলা একটা টাইম বসে ভিডিও করতাম, ঠিক সেই সময়টা ঘুম পাচ্ছে আর ঘুমিয়ে পড়ছি, 1-1.5 ঘন্টা ঘুমোলেই ব্যাস দেরি হয়ে যাচ্ছে আর ভিডিও টাইম মতো আসছে না। এনার্জি না একটুখানি লেস মনে হচ্ছে আমার, নিজেকে নিজেকে মনে হচ্ছে সেই চাকদে ফাট্টের যে এনার্জি সেটা নেই। আসলে আমার মনে হয় একই কন্টেন্টে কাজ করতে করতে আই ফিল ভেরি বোর, এটা হতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি সকালবেলা যে ভিডিওটা করেছিলাম টিনু সুন্দরীকে নিয়ে, তো টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করলে ওই টিনু সুন্দরী বললে অনেকের আপত্তি হয়। আমি কিছুতেই বোঝাতে পারি না, ওটা আমি একটা নাম দিয়েছি তাই ওই নামটা বলি প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে টিনুকে নিয়ে ভিডিও করলে আমার যেহেতু কিছু ভিউয়ার্স আছে যারা টিনুকে পছন্দ করে আর কিছু আছে খোকাকে পছন্দ করে, তো টাগোফার চলতে থাকবে। মানে টিনুর ভিডিও মানেই আমার কমেন্ট বক্সে টাগোফার চলবে, ঠিক আছে। এবার কিছু লোক টিনুর সম্বন্ধে কিছু বলতে চায় যে না এগুলো এই নয় ওগুলো এই নয়, আর কিছু লোক খোকার সম্বন্ধে বলতে চায়। তো এটা আমার কাছে ভীষণ কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার, মানে টিনু খোকা একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। এবার তাদের নিয়েই আমি অ্যাকচুয়ালি ভিডিও করতাম, এখন করি না কারণ সেরকম কন্ট্রোভার্সিয়াল কিছু পাওয়া যায় না তার জন্য। এবার আমার একটাই বক্তব্য, দেখো টিনুর মা কিছু কন্ট্রোভার্সিয়াল কথা বলছে তাই কিন্তু টিনুর বাবাকে নিয়ে কন্ট্রোভার্সিটা হচ্ছে, এটা কিন্তু মনে রাখবে। এমন নয় যে ওরা কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু দিচ্ছে না, সেই পুরনো টিনুর গল্প নিয়ে আমি অন্তত কিছু বক্তব্য রেখে যাচ্ছি না। টিনু যখন যেটা করেছিল সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়ে গেছে, তারপর আমি আর তাকে নিয়ে কন্ট্রোভার্সি করিনি, কারণ টিনু তো কন্ট্রোভার্সি কিছু দিচ্ছে না সেই অর্থে। যখন টাইটেলে থাম্বনেলে খেলে তখন বলতে আসি। আর ওদিকে তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করছো না, সেটা হচ্ছে বাগান কাকি কিন্তু তার ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল কথা বলতেই থাকে। তার জন্যই তার আর তার হাজব্যান্ডের যে কেমিস্ট্রিতে একটা প্রবলেম হয়েছে সেটা বোঝা যায়, আর তার জন্যই লোক বলে। আর এবার অনেক কিছুই বলা হয় যে এগুলো দেখানো হয়নি, ওগুলো দেখানো হয়নি, সেগুলো আলটিমেটলি আমি এই কন্ট্রোভার্সির জন্য এসে দেখছি যে লোকে বলছে ভিডিও টু ভিডিও কথা বলে, আমিও বলি সেটা যে ভিডিও টু ভিডিও কথা বলি, কিন্তু ভিডিও টু ভিডিও কাদের কথা হয়, কাদের ভিডিও টু ভিডিও কথা হয়? না, কোনো ব্লগারের ভিডিও টু ভিডিও কথা হয় না যে ব্লগার যা দেখিয়েছে সেটা নিয়েই আমরা ভিডিও টু ভিডিও করছি, না। কেউ না কেউ ওই ব্লগারদের সম্বন্ধে কোনো গল্প বা সত্য গল্প ভিতরের গল্প বলে, সেইগুলো নিয়ে আমরা ভিডিও টু ভিডিও করি, ঠিক আছে। তার মানে এই যে রিউমার, এটা সমস্ত ব্লগারদের সম্বন্ধে ছড়ানো থাকে। এবার এই রিউমারগুলো সত্য কি মিথ্যা সেটা কিন্তু জানি না, বুঝতে পেরেছো? মানে আমি এটাই বলতে চাইছি, এই যে ম্যান্ডির সমস্ত জিনিস কিন্তু আমরা দেখিনি, কিন্তু কারোর না কারোর কাছ থেকে গোপন সূত্রে কিছু কিছু কথা বেরিয়েছে, আমরা কিন্তু সেটা নিয়ে কথা বলেছি। আমরা কিন্তু বলিনি সেগুলো মিথ্যে, আমরা কিন্তু ভাবতেও পারি না সেগুলো মিথ্যে। এখানে কন্ট্রোভার্সি জোনে রিউমার নিয়েই কাজ হয়, সেটা সত্যি হোক সেটা মিথ্যা হোক। এইবার কি হয়, সেই রিউমারগুলো কেউ না কেউ ছড়িয়ে দেয়, আর সেই রিউমারগুলো নিয়ে আমরা যখন দেখি সেটা নিয়ে কন্টেন্ট হচ্ছে, আমরাও সেটাকে কন্টেন্ট করি। পজিটিভ করি কি নেগেটিভ করি সেটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে করি। তার মানে এখানে ভিডিও টু ভিডিও, অথচ রিউমারের বেসিসে। বোঝাতে পেরেছি? এরা এইগুলো কিন্তু সব ব্লগাররা দেখায় না, কোনো ব্লগারই সেইভাবে দেখায় না। তাদের নেগেটিভ জিনিসগুলো যে সবাই দেখায় তা কিন্তু নয়, ঠিক আছে। তাহলে সেইগুলো কোথাও না কোথাও বেরিয়ে এসেছে কারোর না কারোর মাধ্যমে, ঠিক আছে। এবং সেগুলো রিউমার হয়ে গেছে, কেউ না কেউ ভিডিওতে সেগুলো প্রথম বলেছে, তারপর সেগুলো নিয়ে লোকে কাজ করেছে। কেউ কিন্তু সেই জিনিসগুলোকে নেগলেক্ট করেনি। ধুস, আমি তো এগুলো ভিডিওর মধ্যে দেখিনি, এগুলো নিয়ে বলবো না, মানে ব্লগারের ভিডিও নিয়ে দেখিনি বলবো না, কারণ ভিউয়ার্সরা এই রিউমারের উপর বেস করে কথা বলে, ভিউয়ার্সরা এই রিউমার শুনতে চায়। তাই জন্য এই যে বলা হচ্ছে না যে আমাদের টিনুর বাবার যে ব্যাপারগুলো সেগুলো অনেকটাই রিউমার, ঠিক আছে। টিনুর বাবা, টিনুর মায়ের, টিনুর এর সবারই বেশিরভাগই জিনিসটা রিউমার, মানে টিনুর শুধু নয়, এখানে যে যে ব্লগার তাদের সবারই রিউমার। এবার রিউমার কখনো কখনো সত্যি, কখনো কখনো মিথ্যা। কতটা সত্যি কতটা মিথ্যা সেটা ব্যালেন্স করে এখানে বলা যায় না। আর সবসময় জানবে 20 মিনিটের একটা ভিডিও কি 40 মিনিটের একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু পারিবারিক জিনিস তো দেখায় না তারা। আর ব্লগিং যেগুলো দেখায় তার বেশিরভাগই থাকেই এটা যে শুধু পজিটিভ জিনিসগুলো দেখাবো, নেগেটিভ যেগুলো হচ্ছে সেগুলো দেখাবো না, ঠিক আছে। আর সেগুলো দেখানো যায়ও না, আমার বাড়ির এই জিনিসগুলো দেখানো যায় না। হ্যাঁ, এবার যেগুলো ফলস ঝগড়া সেগুলো লোক দেখায় কন্টেন্টের জন্য।
তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন আমি অ্যাকচুয়ালি কন্টেন্ট করতে এসেছি আমার মামিকে, হ্যাঁ মানে ভগ্নুর মামিকে, আমার মামি নয়, ভগ্নুর মামি বোতল সুন্দরীকে নিয়ে। কেন করতে এসেছি তার একটা আমি তোমার হচ্ছে ব্লগ ভিডিও দেখলাম। আমি কন্ট্রোভার্সির ভিডিওর উপর বেস করে কথাটা বলছি না, কারণ দেখো ওই ম্যান্ডু এবং বোতল যেভাবে চালাচ্ছে 40 মিনিট 50 মিনিট ধরে ভিডিও, প্রত্যেকটা দেখে তারপরে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে একটু তো সময় লাগবে। আমি কন্ট্রোভার্সি এই যে ব্লগিং চ্যানেলে যে ভিডিওটা দেখলাম সেটার উপর নির্ভর করে ভিডিওটা করেছি। তোমরা একটা জিনিস তো বুঝতে পারছো যে কিছু জিনিস প্রুফ করানোর চেষ্টা করা হচ্ছে যে এটা এমন নয়, এটা এমন নয়, কিন্তু কিছু জিনিস প্রুভ করাতে গেলেও কিছু জিনিস সামনে চলে আসছে, আর সেটা দেখে লোক বলতেই পারছে। প্রথম কথা হচ্ছে, দেখো এই যে ভগ্নু, এর জন্মদিন কোনো দিন তোমরা দেখেছো যে মামি পালন করছে? দেখেছো কোনো দিন? কিন্তু তার ভিডিওতে দেখোনি। ব্লগিং কিন্তু আজকে সে শুরু করেনি, বিগত 4-5 বছর ধরে সে ব্লগিং করছে, 4 বছর তো বটেই। তো সেই 4 বছরে কোনো দিন ভগ্নুর জন্মদিন পালন করার কোনো টপিক তোমরা দেখতে পেয়েছো? তোমাদের উত্তর আসবে না। তাহলে হঠাৎ করে এবছর পালন করার পিছনে কি রিজন? হ্যাঁ, ও এক্সকিউজ দিয়েছে, আমি জানি। ও একটা এক্সকিউজ দিয়েছে যে আগের বছর আমি ছিলাম না, ফ্ল্যাটে ছিলাম। যদিও এখানে প্রমাণ হয় না যে ফ্ল্যাটে গেলে ভগ্নুর জন্মদিনও পালন করতে পারবে না, কারণ দেখো ও তো বলেছে ওর সঙ্গে ভগ্নুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ঠিক আছে, তাহলে মামি ফ্ল্যাটে গেছে, তো মামির ফ্ল্যাটে ভগ্নু যেতেই পারে, না যাওয়ার কিছু নেই, কারণ মামার সঙ্গে মামির আনবান হয়েছে, ভগ্নুর সঙ্গে তো আনবান হয়নি। ঠিক আছে, আর ও ডিভোর্স দিয়ে চলেও যায়নি, আর গেলেও অনেকে ননদদের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখে। তো সেই জায়গায় তো মামি যদি ফ্ল্যাটে চলে যায়, ভগ্নুর জন্মদিন ফ্ল্যাটে কেন পালন হলো না? সেখানেও তো পালন হতো, হতেই পারতো। কারণ মামির যদি সম্পর্কটা স্বচ্ছ থাকতো, যেটা ও প্রিটেন্ড করবার চেষ্টা করছে যে আমার আর ওর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, ও আমার থেকে বয়স অনেক ছোট হলেও, হ্যাঁ, আর তোমরা যেটা বলছো সেই নোংরামি সম্পর্ক নেই, তাহলে মামির যদি কোনো নোংরা চিন্তাভাবনা না থাকে, আর মামি যদি নিজের জায়গা থেকে ফেয়ার হয়, ফেয়ার এনাফ যে ভাই আমার মধ্যে কোনো নোংরামো নেই এবং ওই ভগ্নুর মধ্যে নেই, তাহলে মামি ফ্ল্যাটে গেছে বলে ভগ্নুর জন্মদিন পালন হবে না কেন? এটা তো একটা কন্টেন্ট। তাহলে ও তো ভগ্নুকে ডাকতেই পারতো যে এসো তোমার জন্মদিন এখানে পালন করি, তুমি আর তোমার বোন এসো, পালন করতে পারতো, তাই তো? কিন্তু হয়নি। আর তার আগের বারে কি বললো? তার আগের বারে বললো যে ওইখানে হচ্ছে ওখানে ছিল মানে হাঙ্গালুরুতে ছিল, তার জন্য গিয়ে জন্মদিন পালন করতে পারেনি। প্রথম কথা হচ্ছে হাঙ্গালুরুতে যে ওরা দেখা করতে গেছে আমরা তো জানি, ও নিজেই বলেছে হাঙ্গালুরুতে দেখা করতে গেছে। তাহলে হাঙ্গালুরুতে যদি দেখা করতে যায়, তাহলে ওর জন্মদিনের সময় গিয়ে ওটা পালন করে মানে জন্মদিনের সময় যেতে পারতো আর গিয়ে পালন করে আসতে পারতো, তাই না? যদি জন্মদিন পালন করাটা সেই লেভেলের আর্টস থাকে তাহলে এগুলো হতো, ঠিক আছে? তো এটা নয়। জন্মদিন পালন করাটা শুধুমাত্র আইওয়াশ ভিউয়ার্সদের সামনে, দেখো যেই কথাটা আমার আর ভগ্নুর সম্বন্ধে রটানো হচ্ছে সেটা সত্যি নয়। যদি সত্যি হতো আমি তার মাথায় আশীর্বাদ করতে পারতাম না, যদিও প্রণামটা আমরা দেখিনি। বলতো এই ধান দুব্য দিয়ে আশীর্বাদটা করতে পারতাম না। তাহলে আমি ওকে সন্তানের চোখেই দেখি, বন্ধুত্বপূর্ণ সন্তানের চোখেই দেখি, এটা প্রিটেন্ড করার চেষ্টা করছে। কিছু লোক তো বলছে যে এইবার দেখো সবার জ্বলবে তোমার এই জিনিসটা দেখে, আর তারপরে মানে এই জিনিসটা তোমার হচ্ছে কর্ম করা হলো, কাউকে বলা হলো না, কর্ম করা হলো। আরে আমাদেরকে কিছু প্রমাণ করতে হবে না, এই প্রমাণগুলো ওর ভিউয়ার্সদের জন্য করে। এটা যদি দেখে প্রমাণ হয় তাহলে এটাও শুনে প্রমাণ যে ও নিজে ভগ্নুর কথা বলেছে, যে সে তাকে সেগো বলে ডাকে, সে তাকে বোকা ড্যাশ বলে ডাকে, এবং সেই দুটো জিনিসই সে যখন ঢকঢক করে খায় তখন বলে, বিনা ঢকঢক করে খাওয়াতে গালি দেয় না। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ওই ভগ্নু বলেছে সব কিছু বাদ দিয়ে আমার মামিকে চাই, অন্য কিছু আমার রোচে না, এগুলো ও নিজে বলেছে। এবং ও এটাও বলেছে যে তোমার হচ্ছে ওর বর এবং ওর মানে ভগ্নু কাকে ছাড়বে, ও কাউকেই ছাড়তে পারছে না, ওর এরকম জ্বালা হয়েছে। এবং এটাও বলেছে অন্য কোনো কচি মেয়ের দিকে ও মুখ ফিরেও তাকায় না। এ কথাগুলো তো ওর মুখ থেকে বেরিয়েছে, অন্য কেউ তো বলেনি।
হ্যাঁ, আচ্ছা যদি তর্কের খাতিরে ধরি যে এই ভয়েস রেকর্ড কিছু প্রমাণ হয় না, ঠিক কথা, ভয়েস রেকর্ড কিছু প্রমাণ হয় না, অন্য কেউ মোল্ড করে বলতেই পারে, তাহলে মামি কেন যাদের ওখান থেকে ওইগুলো বেরিয়েছে তাদের ওইগুলো নিয়ে কেসকামারি করছে না, যে আমার চরিত্রের ধাজিয়া ওড়াচ্ছে এই ধরনের ভুল ভাল জিনিস ছড়িয়ে আমার ভয়েস মোল্ড করে, যেটা ভীষণ একটা বড় ক্রাইম, কেন করছে না? উত্তর নেই। যদি সত্যি না হতো না, এতদিনে অনেক দোদমা বোম পড়তো, সত্যি বলেই ও চুপ করে আছে। আচ্ছা গেল। আচ্ছা তোমরা বলো তো, তাহলে এই যে ওর যে সোল সিস্টার্সের যে নুপুর ওয়ান আর এই গোল্ডি দিদি, ওরা কেন বলেছিল যে মানে এইসব করিস না, তোর বরকে নিয়ে সুখে থাক ভালো থাক, কেন বলেছিল? এমনি এমনি দুটো মহিলা কিচ্ছু না হঠাৎ করে এসে এইরকম কথা বলতে পারবে যে না না তোর বরকে নিয়ে সুখে থাক শান্তিতে থাক, ওনাকে ওনার সঙ্গে আর কি ডিচ করিস না, হ্যাঁ? তো এরকম কেন বলেছিল? শুধু শুধু দুজনে এসে বলবে, শুধু শুধু। আচ্ছা ম্যান্ডুর কথাটা বাদ দাও, ম্যান্ডুর তো অন্য স্বার্থ জড়িয়ে আছে, কিন্তু এরা শুধু শুধু এসে বলবে, হ্যাঁ, একটা এত বড় কথা, এবং তখন এই বোতল দৌড়ে দৌড়ে এসে বলবে যে সংসার ভাঙা খেলায় না নামিস না, এরম বলবে। কেন সংসার ভাঙবে? এমনি শুধু শুধু সংসার ভেঙে যাবে? কে কে কোথাকার ওই বয়াকার আর কোথায় কয়াকার চয়াকার, তারা কিছু বললে সংসার ভেঙে যাবে? কেন ভেঙে যাবে? আমার ইউটিউব জার্নি থেকে পাওয়া তিনটে সম্পর্ক, তাদের সঙ্গে আমি ভালো একটা রিলেশন তৈরি করেছিলাম, করতেই পারি, সেখানে আমি 2-4টে কথা বলেছিলাম, সে তাদের এত বড় ধক থাকতে পারে, তারা এসে বলে যে বরকে নিয়ে ভালো থাক, তুই অন্য কিছু করিস না, তোর বর খুব ভালো মানুষ, তোর পশুরা তোর বরকে নিয়ে ভালো থাকে, এমনি এমনি এসে বলছে। আর এত কিছু বলার পর আমি তেরে ফুরে এসে বলছি তাদেরকে যে সংসার খেলায় নামিস না, সংসার খেলা কি ভাঙানোর খেলায় নামিস না। বোঝেন না আপনারা? এমনি এমনি লোকে বলছে, হ্যাঁ? যাই হোক, আপনারা সব বোঝেন, বুঝে সুঝে বুঝগুড়ি মেরে গেছেন, কিন্তু কথাটা হচ্ছে অন্যদেরকে বলতে হবে তারা ভুল, কেউ এখানে ভুল নয়, কেউ এখানে ভুল নয়, তারা শুনেছে, তারা দেখেছে, তাদের সামনে ছবিগুলো এসেছে, তাদের কাছে এই রেকর্ডগুলো এসেছে, তারা বুঝেছে তাই বলেছে। আর ম্যান্ডির এত বড় ধৃষ্টতা থাকতে পারে না যে ম্যান্ডি কিচ্ছু জানলো না, ঠিক আছে, ম্যান্ডির কাছে কিছু বললো না, ম্যান্ডি এসে দুমদুম করে বাজিয়ে এইসব মিথ্যা কথাগুলো বলে দিল, কখনো হতে পারে না। ম্যান্ডি যেগুলো স্যান্ডির চ্যানেল থেকে দিয়েছে সেগুলো, শোনো, হার্টের ব্যাপারটা আমি মানছি যে হ্যাঁ, হার্টের হচ্ছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা যেখান থেকে যা পাবে নিয়ে করবে, আগে পিছিয়ে বিচার করবে না, কিন্তু এটা কখনো ভুলে যাবেন না, ম্যান্ডির 5 লাখের চ্যানেল, ওর চ্যানেলে ক্ষতি হলে মারাত্মক, বা স্যান্ডির চ্যানেলে ক্ষতি হলেও মারাত্মক, কিন্তু স্যান্ডি তো এখন ভিডিওই দেয় না, তো সেখানে মানে স্যান্ডির নামে যদি এরম ধরনের কিছু হয়, তাহলে ম্যান্ডিরই তো টাকা পয়সা খরচা করতে হবে, এটা তো বোঝেন। তাহলে সেখানে ফালতু ফালতু ম্যান্ডি স্যান্ডিকে দিয়ে এইসব কথাগুলো বাইরে বের করালো, ওর গলার আওয়াজ কিচ্ছু না হলে। কোন মূর্খের স্বর্গে আপনারা বাস করেন, নাকি লোককে মূর্খের স্বর্গে বাস করেন, এটা ভাবেন কোনটা? ওকে এটা প্রমাণ করতে হলো যে ওর ভাগ্নুকে ও মাথায় আশীর্বাদ করছে, মানে ওদের মধ্যে ওই সম্পর্ক নেই, এটা প্রমাণ করার চেষ্টা করলো। ভাই এখানে দাদা ভাই পাতিয়ে তার সঙ্গে ভাইপোটা দিয়ে রাখি পরে তারপরে তাকে বিয়ে করা হচ্ছে, এটাও যেমন হয় তেমনি হচ্ছে এই মামি ভগ্নুকে আশীর্বাদ করে আবার যেটা যেটা করার সেটাও করে ফেলছে। এগুলো সব লোক দেখানো, বোঝেন না? যেখানে তার বাবা নেই, যেখানে তার মা নেই, যেখানে তার বোন নেই, যেখানে তার মামা নেই, কেউ নেই, অত ঝমঝমে বৃষ্টি, তার মধ্যে ওকে কে কেনে? এটা হচ্ছে ওই কেকটা হচ্ছে ওর মানে কি বলবো, চারা, কেকটা হচ্ছে ওর পয়সা খরচা করে আর কি, কন্টেন্টে আর কি ইনভেস্ট আর কি, ঠিক আছে, তো কেক খরচ দিয়ে শুধু ওইটা ব্যাপার। এবার উপরে গেলে শ্বশুর শাশুড়ি তো মানে আর এত নয়, ওরা তো ইনোসেন্ট, তো ওদেরকে যদি বলে যে আপনার নাতি আসছে, আপনারা আশীর্বাদ করবেন, এটা করবে না? বা না, যদি মা মানে কি বলবো, নাতি যদি আবদার করে যে আমি যাচ্ছি আমার জন্মদিনে কি দেবা বা কিছু একটা যদি বলে, তো ওরা আশীর্বাদ করবে না? দাদু দিদিমা তো আর কখনো এই সবগুলোতে করতে পারে না, আর দাদু দিদিমা কিছু জানেও না, ঠিক আছে, তারা কিছুই জানে না, তারা মানে ইনোসেন্ট, তাদের কানে কেউ এইসব কথা কয়? একটা কথা বলো তো, কারণ আর যাই হোক ওটা ছেলের বউ আর ওটা নাতি, এই সব কথাগুলো ওদের কানে বললে তো মানে ওনাদের কি অবস্থা হবে বুঝতেই পারছো। ততএব একটা জিনিস ভালো করে বুঝে নাও, সবটা আইওয়াস। এবার ও কি বললো যে
ননদের বিড়ালে কামড়েছে আর হচ্ছে তোমার বলেছে যে আমরা এখন যাব না, তোমরা নিজে করো। এই কথাটা পুরোটাই সম্পূর্ণটাই মানে মানে ঘোটালা ঘোটালা। নন্দাইকে তোমরা এমনিও দেখতে পাও না, অমনিও দেখতে পাও না, কারণ তার ক্যামেরাবন্দি মানে সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় বা কিছু, বড় অত সৎ সাহস নেই যে ওকে দিয়ে ক্যামেরার মধ্যে আনবে। কারণ জামাই ষষ্ঠীতেও দেখেছো তাকে দেখা যায়নি, মানে যার জামাই ষষ্ঠী তাকে দেখতে পেয়েছো, দেখতে পাওনি, তার মানে কি সে আসেনি? হ্যাঁ এসছে, কিন্তু ওর ক্যামেরাবন্দি করার জায়গা নেই। যেখানে ওরা সবাই ছিল তখন ক্যামেরা নিচের দিকে ফোকাস, এত ফ্লুয়েন্টলি উপরের দিকে ফোকাস করার ক্ষমতা ওর নেই, ঠিক আছে? সেখানে ওর ননদ বললো তুমি নিজে নিজে করে নাও, আমি যেতে পারো না, ওর বোকা বোকা কথা। হ্যাঁ, এটা কাকে ঘোল খাওয়ায়? হ্যাঁ, এবার এটা হতে পারে যে ওর যে ভাগ্নি সে হয়তো আসতো, কিন্তু ভাগ্নির পড়া আছে, সেটা হতে পারে, কিন্তু আমার সেটা মনে হলো না। কারণ ওরা ইনিশিয়ালি এই প্ল্যানটা করেছে, করে এই জায়গায় মানে এই জিনিসটা করেছে ভিউয়ার্সদের জন্য। এবার কি বলছে যে ভগ্ন এবার চলে যাবে, কাজে চলে যাবে, তো এটাও একটা কর্মের পরিচয়। কীরকম কর্মের পরিচয় বলো তো? তার বাবা মারা জানে যে কিছু করার নেই, কিচ্ছু করার নেই, বাই ফোর্স ওকে বাইরে পাঠানো ছাড়া কিচ্ছু করার নেই। কারণ এখানে আসলেই প্রবলেম, ঠিক আছে? নিজের ছেলেকে তো ওইভাবে কন্ট্রোল করতে পারছে না, তাই জানে যে কাজে পাঠিয়ে দেওয়া হবে, তাই কাজে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার এর এর তাহলে কি উড়ে উড়ে গিয়ে ব্যাপারটা হবে না? সেটা কি মানে যদি যায় তাহলে সেটা ক্ষণিকের ব্যাপার, আর কিন্তু এখানে থাকলে তো যখন তখন আসতে পারবে, যখন তখন। তো সেটা কেন ওর মা বাবারা করবে? তোর মা বাবারা তো চাইবেই। তারপরে শোনো, ও কি বলেছিল যে ম্যান্ডু এইসব যে বের করেছে তাতে কিন্তু বোতলের উপকার হয়েছে, বোতল বলেছিল, আমার মানে ভালোই হয়েছে, কিন্তু কি ভালো হয়েছে সেটা এখানে বলবো না। তাহলে কিছু তো ভালো হয়েছে, কি ভালো হয়েছে সেটা বলবে না বলেছে। এবার তোমরা বুঝতেই পারছো যে ওকে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওর আবার বিয়ে দেওয়ার একটা ব্যবস্থার কথা ও বলেছে। তো বিয়ে দিলেই কি সমস্যার সমাধান হয়ে যায়? হয় না, তোমরাও জানো আমরাও জানি। নেশা এমন একটা জিনিস, তাতে তারপরে অনেক প্রিসিয়াস জিনিস দিলেও মানুষ নেশা থেকে বেরোতে পারে। অ্যাডিকশান এমন একটা জিনিস বেরোতে পারে। এখানে বেরোনোর কথা তো হচ্ছে না, এখানে মানসিকভাবে কন্ট্রোল করার ব্যাপার হচ্ছে যে আমার যাই থাক যেই থাক মামি ছাড়া আমার ফার্স্ট কেউ নেই, এটা। আর মামিওর এটা বক্তব্য যে ঠিক আছে তোমার যাই হোক হই হোক, আমার জায়গাটা ঠিকঠাক রাখতে হবে, এটাই তো ব্যাপার। এই জন্যই বলেছে যা করেছে উপকার করেছে, ঠিক আছে? তো বিয়ে দিলেই এগুলো সলভ হয় না, এইসব জিনিস বিয়ে দিলেই সলভ হয় না। তো আমাদের কাছে আমাদেরকে মুরগি বানানোর চেষ্টা করেছে, এটা কিন্তু নয়, আমাদেরকে মুরগি বানানোর চেষ্টা করেনি, চেষ্টা করেছে তার ভিউয়ার্সদের মুরগি বানাতে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুরগি বানানোর ক্ষমতা ওর নেই, ওর ভিউয়ার্সদের মুরগি বানানোর ক্ষমতা আছে, আর সেটাই ও করছে। আর ওর একটাই বক্তব্য, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে হিংসে করে কারণ ওর প্রচুর ভিউজ, তাই জন্যে ও এতদিন এখানে এসেছে, প্রচুর প্রচুর ভিউজ কামিয়েছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ওর ব্যবসা নিয়ে বলছে, বক্তব্য রাখছে, কে ব্যবসা নিয়ে বলেছে তোমরা জানো, তোমরা বুদ্ধিমান বুদ্ধিমতী, তো ব্যবসা নিয়ে যারা বলছে তারা তো 3 বছর ধরে কন্ট্রোভার্সি করছে, ওই 1,500, 1,000, 2,000-এর উপর উঠতে পারছে না। তাহলে তারা কি করছে? ক্যাপেবিলিটি তাদের কি? তাদের কোনো ক্যাপেবিলিটি নেই, জিরো ক্যাপেবিলিটি। অথচ ওরই বক্তব্য ছিল যে ভিউজটা কিন্তু ম্যাটার নয়, কারণ ভিউজ আজ আছে কাল নেই, ভিউজ আজ আছে কাল নেই, একটা মানুষকে তার ভিউজ দিয়ে বিচার আমি করি না, বলেছিল না? তাহলে আজকের ডেটে কি বলছে? বলছে যে মানে এটা কাকে মিন করছে তোমরা বুঝে নাও, তোমরা লিখবে কমেন্টে যে এতদিন এসেছে, 3 বছর এসেছে, তাহলেও তার ভিউজ ওই 1,500, 1,000, 2,000, 1,500, 1,000, 2,000, তার বাইরে ওঠে না। হ্যাঁ, তো সেই তার মানে তার ক্যাপেবিলিটি নেই, তার জন্যই তার এই অবস্থা, তাই তো? এটা কেন বলা হয়েছে? শুধু বলা হয়েছে ব্যবসাটায় 1 ঘন্টা একইভাবে ভিডিও করে গেল, একটা লোক এলো না একটা স্যাচেস নেওয়ার জন্য, তার জন্য এই কথাটা বলা হয়েছে, মানে গায়ে লেগেছে বলে বলা হয়েছে। আর বাস্তব তো কথাটা এটাই, একটা দোকানদারি আর একটা ভিডিও থেকে ইনকাম করা দুটো এক জিনিস নয়। দোকানদারি থেকে এখনই প্রচুর টাকা লাভ হবে এটা কেউ বলেনি, আমি তো অন্তত বলিনি যে 6 মাসেই লাভ হবে। আমি উত্তর দিয়েছিলাম এটা যে যে পশ প্যালেটের রিয়াঙ্কা পর্যন্ত বলেছে 3 বছরে আমাদের বিজনেস, তাতে কিছু ইনকাম হয় না, ঠিক আছে? 6 মাসের একটা আমি লঞ্চ করেছি, 6 মাসের আমার একটা প্রোডাক্ট লঞ্চ করেছি, সেখান থেকেও কিছু ইনকাম হয় না, আমার যা ইনকাম হয় এই ব্লগিং থেকেই, সেটা আমি উদাহরণ দিয়ে বলেছি। আমি এটাও বলেছি ব্যবসা করলেই সঙ্গে সঙ্গে লাভ হয় না, ঠিক আছে, কিন্তু বিক্রি হয় না,
লাভ হওয়া আর বিক্রি হওয়া দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? আর ও কীভাবে আমি জানি না, আমার আমার পুরো এন্টার ফ্যামিলির লোকজন তো বিজনেসই করে রে ভাই, আমার চাকরি বাকরির লোক তো কম। আর আমি নিজেও তো কিছু না কিছু করে খেয়েছি, ওটাকে বিজনেস বলে না ওইভাবে, ওটাকে সেলফ ওরিয়েন্টেড কাজ বলে। তাও হোক, তাও হলেও করেছি তো। তাহলে তুই কি বলতে চাস? আরও অনেক কাজ করেছি, অ্যাভন, অরিফ্লেম, এগুলো বিক্রি করেছি, ঠিক আছে? এখন আর করি না, তখন করেছি। সেগুলোতে বিক্রি হওয়া আর লাভ রাখা দুটোর মধ্যে তফাৎ আছে। তোকে আমি বলিনি যে তুই বিশাল কিছু লাভ করছিস না, হ্যানা না তেনা না, এই কথা বক্তব্য রাখিনি। আমি শুধু বক্তব্যটা এটা রেখেছিলাম যে ভাই, একটা কাস্টমার এসে নক করলো না 1 ঘন্টার মধ্যে, এটা বলতে চেয়েছি। তাতেই ফেটে চৌচির হয়ে গেছে, কারণ ঠিক জায়গা গিয়ে ঠিক পয়েন্টে কাজটা লেগেছে, আর তার জন্যই তো চুলকানি শুরু হয়ে গেছে। এবার তার তো মেটাতে হবে। এবার তোর এরা আবার এসে বলবে যে না, তোমাকে নিয়ে কিচ্ছু বলে না। সব যদি তারা বুঝে যেত তাহলে তো তারাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যেত, তাই না? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ভালো করে মাথায় চিন্তা করে দেখো সেটা। ও বাদ, সব থেকে বড়ো কথা হচ্ছে কেকের গল্পটা বলি, যে কেক খাওয়ার ব্যাপারটা ও বলেছিল যে বয়স্ক মানুষজন কেক টেক দেবো না, কারণ ওদের শরীর টরীর খারাপ হবে, এই নেই হ্যান নেই ত্যান নেই। তা আজকে বয়স্ক মানুষরাই কেক খেলো, আর কেকটা সেই উলাথুলা খেতে। ও জানে যা করে উলাথুলা খেতে হয়, কিছু বলার নেই। প্রণামটা কিন্তু হয়নি। আর যাই হোক, প্রণাম, আশীর্বাদ, এই সব কিছু আই ওয়াশ, ঠিক আছে? কারণ অন্য জিনিসগুলো ঢাকতে হবে, আর অন্য জিনিসগুলো ঢাকার কোনো জায়গা নেই, কারণ সেগুলো সব ওপেন হয়ে আছে। কিন্তু কিছু ভিউয়ার্স আছে যারা ব্লাইন্ডভাবে দেখবে, তারা এই জিনিসগুলো বুঝতে পারবে। দেখো, দেখিয়ে দিল, তোমাদেরকে প্রণাম করে দিল, তোমরা একটা এরকম সম্পর্ক, পবিত্র সম্পর্ককে নোংরা করেছো। আমরা নই, মাইন্ড ইট। যাকে দেখছেন, যাকে বলছেন হ্যাঁ কন্ট্রোভার্সি সে করে, ভালো করে, সব তার বিশাল ভিউজ, সেটা নিয়ে কথা নয়। কিন্তু নোংরামি যে সে করেছে, এবং একটা পুত্র স্থানীয় সন্তান, তার সঙ্গে যে সে উল্টি পুল্টি করেছে, সেটা তো সে নিজেই প্রমাণ করে দিচ্ছে। তার জন্যই তাকে বারবার ঢাকতে আসতে হচ্ছে অন্য কিছু জিনিস দেখিয়ে। এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্য টাটা।